বাদশার কাছে বলে, বাদশা আপনি একজন মেধা সম্পন্ন বালকের ব্যবস্থা করেন, আমি আমার জাদু বিদ্যাটা তাকে শিখায় দেয়া যায়, যাতে করে আমার মৃত্যুর পরে এই বিদ্যার দ্বারা আপনি উপকৃত হতে পারেন। সারা দেশে যাচাই বাছাই করে একজন মেধাবী বালকের ব্যবস্থা করা হলো। বালককে বলা হলো, বালক তুমি রাজ দরবারে থাকবা, রাজপ্রাসাদে থাকবা, তোমার যা কিছু প্রয়োজন খাবা দাবা ঘুরবা, দৈনিক ওই জাদুকরের কাছে গিয়ে তুমি জাদু শিখে আসবা। ছেলেটা প্রতিদিন জাদুকরের কাছে জাদু শিখতে যায়। যাওয়ার পথে একজন খ্রিস্টান পাদ্রী তার খানকা ছিল, ওইখানেও কিছু মানুষ লুকায়া লুকায়া ওই খ্রিস্টান আলেম পাদ্রীর কাছে গিয়া তৎকালীন সময়ের দিন শিখত। এই বিষয়টা বালকের দৃষ্টিগোচর হলো। একদিন বালক ওই খ্রিস্টান পাদ্রীর কাছে গেল। যাওয়ার পরে খ্রিস্টান পাদ্রীর সাথে তার কিছু সময় কথোপকথন হলো। বালকের কাছে খ্রিস্টান পাদ্রীর কথাগুলো ভালো লাগলো। এইবার সে জাদুকরের কাছেও যায়, খ্রিস্টান পাদ্রীর কাছেও যায়। যাইতে যাইতে এক সময় বালকের অন্তরের মধ্যে তাওহীদের বীজ রোপণ হয়ে গেল, ঈমানের বীজ রোপণ হয়ে গেল। বালক এক আল্লাহয় বিশ্বাসী হয়ে গেল। কিন্তু যেহেতু রাজার দরবারে থাকে, জাদুকরের কাছে যাওয়া লাগে, একটু যায়। এভাবে চলছে কিছুদিন। হঠাৎ একদিন বালকটা যখন রাজ দরবার থেকে বের হয়ে জাদুকরের ঘরের উদ্দেশ্যে রওনা দিল, দেখছে যে রাস্তার মধ্যে একটা বাঘ শুয়ে আছে, জ্যান্ত বাঘ। বাঘের ভয়ে লোকজন চলাচল করতে পারে না। বালকটা চিন্তা করলো, এইবার আমার পরীক্ষার একটা সুযোগ। হকের উপরে কে আছে, সত্যের উপরে কে আছে পরীক্ষা করা যাবে। এইবার বালক হাতের মধ্যে ছোট্ট একটা পাথর নিয়ে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ কে হকের উপরে আছে জানি না, তবে এই পাদ্রী যদি হকের উপরে থাকে, এই পাথরের আঘাতে যেন সাপ বাঘটা মারা যায়। এই বলে ছোট্ট পাথরটা বিসমিল্লাহ বলে যখন ওই বাঘের দিকে নিক্ষেপ করেছে, ছোট্ট পাথরের আঘাতে বড় বাঘটা সাথে সাথে মরে যায়। বালকের ইয়াকিন পূর্ণ হয়ে গেছে। মনে রাখবেন, অনেক সময় অনেক কিছু আছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করছে, আল্লাহ আপনি মৃত্যুকে জিন্দা কেমনে বানাইবেন? আল্লাহ তাআলা বলছে, বিশ্বাস হয় না? বিশ্বাস তো হয়। তাহলে কেন? লিতাতমাইন্না কলবি, আমি আমার আত্মার প্রশান্তির জন্য একটু দেখতে চাচ্ছি, অবিশ্বাসের কোনো কিছু নাই। বালকের বিশ্বাস পূর্ণ হয়েছে, তবে ইতমিনানের জন্য সেটা পরীক্ষা করছে। যখন সব কমপ্লিট, এইবার গেছে পাদ্রীর কাছে। পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, এই এই ঘটনা, আমি এটা করছি আর এটা হয়েছে। পাদ্রী বলতেছে, বালক তুমি তো কামেল হয়ে গেছো, ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, অচিরেই তোমাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, মুসিবত তোমার দেখা দিবে। তখন যদি তুমি বিপদে পড়ো, মুসিবতে পড়ো, খবরদার আমার নামটা প্রকাশ করো না, গোপন রাখো। যাই হোক, আতর তো এমন এক জিনিস, এটা যতই লুকায় রাখেন, বাহির করলে ঘ্রাণ বের হবে কি হবে না? ঈমানের ঘ্রাণ, সুঘ্রাণ, এটাকে লুকায় রাখা যায় না। ঈমানের সুবাস বাতাসের মধ্যে ছড়ায়া যায়। বালকের খবর তো এখনো পৌঁছায় নাই বাদশার কাছে, কিন্তু ওই বালক রাজ দরবারে যখন থাকতো, বালকের সাথে একজন উজির সময় দিত, যে ছিল অন্ধ, দুই চোখে দেখে না। বালকটা এবার উজিরে বলতেছে, কথায় কথায় তো জানছে। উজির হয়তো বলতো, আমার চোখ দুইটা যদি ভালো হইতো, কতই না ভালো হইতো, দুনিয়াটা দেখতে পারতাম। বালক এইবার উজিরকে বলে, উজির তোমার চোখ ভালো হয়ে যাবে, কে ভালো করবে? বালক বলে, আল্লাহ ভালো করবে, তবে শর্ত হইল আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। বলে ঠিক আছে, রাজি। এইবার বালক দোয়া করলো।